আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অঙ্ক করব সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা উৎপাদকের বিশ্লেষণ অনেকেই পারি না বা বুঝতে সমস্যা হয়। আশা করি এই ক্লাস করার পরে আপনার উৎপাদকের বিশ্লেষণে সমস্যা থাকবে না। আর এই ক্লাসটা বিশেষ করে পুলিশ কনস্টেবল, বিজিবি ও সাব ইন্সপেক্টরের জন্য। তো আপনারা চাইলে অন্যান্য পরীক্ষার জন্য এই ক্লাসটি করতে পারেন। তো প্রথম অঙ্ক হচ্ছে 4 প্লাস 8 এ স্কোয়ার প্লাস 9a4। তো আমি বেছে বেছে উৎপাদকগুলো নিয়েছি যাতে আপনাদের অতি সহজে বুঝতে পারেন। আর খুব এই উৎপাদকগুলো পারলে সব পরীক্ষায় আপনি উৎপাদক পারবেন। তো এখন দেখেন উৎপাদক করতে হবে 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 9a4। তো আমরা জাস্ট লক্ষ্য করব এইখানে কত আছে, এইখানে কত আছে, এখানে কত আছে, 2 দুগুণে 4 আর 3 তিরিকে 9। এই দুটোর কি বর্গ হয়। তাহলে এই দুটোর যদি বর্গ হয় তাহলে আমাদের কি করতে হবে, এটাকে সূত্রে ফেলতে হবে। তাহলে কি করতে হবে, এই যে 2 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস আমরা কি কি সূত্রতে করব দেখেন একটু, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রতে এটা করব। তাহলে a স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার প্লাস 2 সূত্রের, তারপরে এই যে a, 2 কে a ধরলাম, তারপর b, b কত, 3 তিরিকে 9, তাহলে 3a স্কোয়ার। যেহেতু এটাকে বর্গ করতে হবে তাহলে 3a স্কোয়ার হবে প্লাস 9a4 হবে না, সরি, এটা হবে প্লাস 3a স্কোয়ার। তো এতটুকু যদি বোঝেন তাহলে আপনাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তো এখন দেখেন, তারপরে এইটার সাথে এইটা আপনাকে মিলাতে হবে। যেমন এটা কত, 4, 2 দুগুণে 4, তারপরে কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12a স্কোয়ার হয়েছে। আর এখানে কত আছে, 8a স্কোয়ার। তাহলে 12 থেকে যদি 8 আমরা বাদ দিই তাহলে থাকে কত, 4a স্কোয়ার। তাহলে 12 থেকে এই যে 4a স্কোয়ার, কারণ এইখানে যেটা হবে সেটা এখানে মিলাতে হবে। আবার দেখুন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হয় কিন্তু আছে এখানে 8a স্কোয়ার। তাহলে 12a স্কোয়ার থেকে 4a স্কোয়ার বাদ দিলে 8a স্কোয়ার হয়। তারপরে এখানে কত, 3 তিরিকে 9a4। তো আমাদের মিলে গেল। মিলে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখন যেহেতু এই সূত্র কি দিয়ে আসে, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান, তো ওইটা আসে। তাহলে আমাদের a প্লাস বি আমরা করে দিলাম, তারপরে হোল স্কয়ার। তারপরে দেখেন এখানে কত, 4a স্কয়ার আছে না, 4 এর বর্গ করলে কত হয়, 2a স্কয়ার। তাহলে কি 4a স্কয়ার হয়। তাহলে আমাদের কি a মাইনাস বি, তো আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি যদি থাকে, সরি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি থাকে তাহলে আমাদের সূত্র কি হয়, a প্লাস বি a মাইনাস বি। তো এই সূত্রটাই আমাদের করব, যেহেতু এই গোটাটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার বি স্কয়ার মানে a স্কয়ার বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি a মাইনাস বি। তাহলে এটাকে একবার লিখবো 2 প্লাস 3a স্কয়ার, এটাকে কি প্লাস করব b, তাহলে কি হলো a প্লাস বি, তারপরটা 2 প্লাস 3a স্কয়ার, তারপরে এটাকে মাইনাস করব 2a। তো উৎপাদক মানে কি, গুণ করা। তো আমাদের এইটা এটা কি গুণ রূপে প্রকাশ হয়ে গেছে না, তাহলে আমাদের এই উৎপাদকটা হয়ে গেছে। তো দেখেন খুব অল্প টাইমে আমরা উৎপাদকটা করে ফেললাম। তো আপনারা যখন পরীক্ষার হলে করবেন তো সর্বোচ্চ গেলে 1 থেকে 2 মিনিট লাগতে পারে, আপনারা সবাই পারবেন। তারপর অঙ্কটা হচ্ছে 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8b।
তো এই ধরনের অঙ্ক একটু খেয়াল করতে হবে, এইখানে প্লাস আছে বা এখানে মাইনাস আছে, বা এখানে মাইনাস আছে বা এখানে প্লাস আছে, এটা খেয়াল করে আমাদের অঙ্কটা করতে হবে। তো দেখেন এখানে সবগুলো সংখ্যায় কি 2 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা 2 কে কি কমন রাখলাম, কমন রাখার পরে a স্কয়ার প্লাস 6a মানে 3a, কারণ এই যে 3 দুগুণী 6, এখানে 40 হবে, কারণ 40 দুগুণী 80। তো এটা হওয়ার পরে আমাদেরকে 40 কে ভাঙতে হবে। তো এই 40 কে কোন সংখ্যা দিয়ে ভাঙলে এই 3 হয়, এই 3 হয় 40 কে কোন সংখ্যা দিয়ে ভাঙলে? তাহলে আমরা যদি 5 8 40 করি তাহলে মাঝখানে 3 হয়, কারণ 8 এর থেকে 5 বিয়োগ করলে কি 3 হয় না, সমান 5 8 40 করলে এখানে 3 হয়। তাহলে 2 কে 2 রেখে দিলাম, তারপরে যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট a স্কয়ার প্লাস এই যে 5x, সরি 8x, এই যে 8x মাইনাস 5a, এ হবে x না, 8a মাইনাস 5a, কারণ এই পাশে মাইনাস আছে সামনেটা প্লাস আছে, মাইনাস 40। তো এটাকে বলা হয় মিডল টার্ম। তো এইখানে এমন একটা সংখ্যা আনতে হবে যাতে যোগ বিয়োগ করলে এই সংখ্যাটাই হয়। তখন a স্কয়ার রয়েছে, 8a থেকে 5a বাদ দিলে 3a থাকে, 40 থেকে যায়। তারপর 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট নেই, সেকেন্ড ব্র্যাকেটের পরে এর ভিতরে কি a কমন আছে, a কমন নিয়ে নিলাম, তাহলে a প্লাস কত 8 আছে, 8 যদি থাকে তাহলে a প্লাস 8, তারপরে মাইনাস 5টা নিয়ে নিলাম, তারপরে a মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, a প্লাস 8, 5 8 40। তো এইটুকু করার পরে আমরা 2 দিলাম, যে এই যে এইটা এক জিনিস, তাহলে a প্লাস 8 নিয়ে নিলাম, আর এটা থেকে গেল a মাইনাস 5। তো আমরা এভাবে মিডল টার্ম করে নেব। তো এটাই অ্যান্সার। তো খুব সহজ সহজ অঙ্ক পরীক্ষায় আসে, কিন্তু আমরা বারে ভুল করি। তো 3 নম্বর অঙ্ক আমরা চলে যাই। 3 নম্বর অঙ্কটা হচ্ছে মাইনাস 6 এক্স স্কয়ার প্লাস 15x প্লাস 36। তো এখানে দেখেন সবগুলো কি 3 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে আমরা ভাগ দেবো, সবগুলোকে আমরা 3 দিয়ে ভাগ দেবো, তাহলে মাইনাস 3 তে ভাগ দিলে 3 দুগুণী 2x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 প্লাস 3 1 কে 3, 3 2 3 12 36, 3 12 36। তো এইখানে যেন আমার মতো প্লাস লিখে দেবেন না, এখানে হবে কি মাইনাস, কারণ মাইনাসে প্লাসে মাইনাসে, তারপরে মাইনাস 3। এবার এটাকে এমন সংখ্যাতে ভাগ পেতে হবে যাতে মাঝখানে 5x হয়। তাহলে আমরা কততে ভাগ দিতে পারি, 3 4 যদি 12 করি তাহলে হয়, 3 4 যদি 12 করি হয় না, 5x হয় না, তাই না? তাহলে কত করতে পারি, 6 দুগুণী যদি 12 করি তাহলে হয়, তাও হয় না। তাহলে আমাদের করতে হবে কি বলেন তো? তো আমাদের এইখানে দেখুন, এইখানে আছে 2 আর এইখানে আছে 12। তো এই 2টার সাথে এই 12টা গুণ যাবে, তাহলে 12 দুগুণী কি হবে 24 হবে। তাহলে এবার 24কে আমরা একটু লসাগু করে দিনি, লসাগুর মাধ্যমে আমরা একটু করে দিনি। 24কে লসাগু করে 2, 12 দুগুণী 24, 2 6 দুগুণী 12, 2 3 দুগুণী 6। তাহলে এখানে 3 দুগুণী 6
আর 2 দুগুণে 4, 4 6 24, তাও হয় না। তাহলে আমাদের কত দিয়ে করতে হবে একটু দেখবেন। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টে 2 গুণ করলে 8 হয়, 8 গুণ 3, 3 8 24। তাহলে 8-এর ভিতরে যদি 3 বিয়োগ দিই, 8-এর ভিতরে 3 যদি বিয়োগ দিই তাহলে আমাদের হবে কত 5। তাহলে এই যে 5 পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব 2x স্কয়ার, তারপরে এখানে যেহেতু মাইনাস চিহ্ন আগে আছে তাই আমরা মাইনাস চিহ্নটা আগে দিলাম, 8x প্লাস 5x মাইনাস 12। আমাদের মিডল টার্ম করা হয়ে গেল। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে কমন নেব। এর ভিতরে 2x কমন যায়, ভিতরে 2x কমন নিয়ে নিলাম। তাহলে কত হবে x, 2x কমন নিলে x হয়, মাইনাস 4 দুগুণে 8 হয়, প্লাস 5, তাহলে কত হবে x মাইনাস 4। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি একটু ধীরে ধীরেই করাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। -3, এইটা আছে একসাথে, তাহলে কমন নিয়ে নিলাম, তারপরে এইটা আলাদা নিয়ে নিলাম, 2x প্লাস 5। তো এই আমাদের অঙ্ক হয়ে গেল। সবাই বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। অঙ্ক প্র্যাকটিস না করলে কি পরীক্ষায় অঙ্ক পারা যাবে না। তারপরে যে অঙ্কটা করব সেই অঙ্কটা 36 মাইনাস 12x প্লাস x স্কোয়ার। তো এইরকম যদি থাকে তাহলে আমরা কি অঙ্কটিকে একটু সোজা করে দেব। 36টাকে ওইদিকে দেবো, তাহলে x স্কোয়ারটাকে আগে দিলাম, মাইনাস 12x কে এই পাশে দিলাম, তারপর প্লাস 36 লিখলাম। তাহলে কত হয়, এখানে যেহেতু 36 আছে, এই পাশে কি কোনো সংখ্যা আছে? নাই। তাহলে 36কে আমরা লসাগু করব। 36 যেহেতু ছোট সংখ্যা আমরা মুখে মুখে করতে পারি লসাগু না করে। তাহলে কত হয় 12 1 12, 3 12 36 হয়। 3 12 36 হলে তো 12 হয় না। তাহলে 6 দিয়ে করে দেখি, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। 6 6 যদি 36 হয় তাহলে আমাদের কি 12 বের হবে, তাই না? 12 কি বের হবে কি হবে না বলেন? 6 6 36 করলে। তাহলে আমরা একটু করি, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 6x, তাই তো? তাহলে মাইনাস 12x প্লাস 36 সমান x মাইনাস 6 মাইনাস 6, তাহলে x মাইনাস 6। তাহলে আমাদের কি বের হবে x মাইনাস 6 আর x মাইনাস 6, দুটো x মাইনাস 6 তাহলে কত হয় x মাইনাস 6 হোল স্কয়ার, অ্যান্সার। তো এই অঙ্কটা এইভাবে করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। অঙ্ক খুব সহজ, কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে। তারপরে অঙ্কটা দেখুন, a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। তো এই অঙ্কটা যেভাবে করব সেটা হচ্ছে আগের নিয়মেই। সেটা হচ্ছে 12কে আমরা মিডল টার্ম করব। 3 4 12, তাহলে 3 আর 4 যদি যোগ করি 4 5 6 7 হয়, এই 7 মিলে যায়। 3 4 12, এটা কি
আমরা গুণ করে বের করে ফেললাম। তাহলে a স্কয়ার, তারপরে কি 3 4 12 4ab প্লাস 3ab, 4 আর 3 যোগ করলে 7 হয় প্লাস 12b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ারের ভিতরে a কমন নেব, a কমন নিলে a প্লাস কত থাকে 4b, তারপরে এখানে দেখি b কমন যাবে প্লাস 3b কমন নিই, 3b কমন নিলে থাকে কত a থাকে প্লাস 3 4 4b থাকে। তো আমাদের এটার এটা একই জিনিস কমন নিয়ে নিলাম, a প্লাস 4b আর a প্লাস 3b। কমন নিয়ে আপনারা সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে কমন নেবেন? যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো পরবর্তী অঙ্কটা 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার। তো এই অঙ্কটা দেখুন, এর সামনে কিন্তু 2 আছে, আবার এখানেও 2 আছে, তাহলে এই 2 কে এই 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে কত হয় 4 হয়, আর 4 কে কত দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে 4 গুণ 1 করলে কি এই 5 হয় না? যদি 4 গুণ 1 করি, 4 যোগ 1 করলে কি 5 হয়, তাহলে সেভাবে এই 5 হবে। তো দেখুন কিভাবে করি, 2x স্কয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কয়ার। তো এখান থেকে আমরা 2x কমন নিয়ে নিলাম, 2x কমন নিলে হবে কত, শুধু x থাকলো, এখান থেকে 2x কমন নিলে শুধু x থাকলো, মাইনাস 2 দুগুণে 4 2y মাইনাস এখানে y কমন নিয়ে নিলাম, তাহলে 1y কমন নিলে থাকবে কত, তাহলে থাকে x থাকে আর মাইনাসে প্লাসে মাইনাস, তো 2y স্কয়ারের ভিতরে একটা y যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকবে কত, কত থাকবে বলো, তাহলে থাকবে 2y, কারণ y এর সাথে 2y গুণ করলে কি 2y স্কয়ার হয়, তাহলে আমাদের এটা এটা কমন মিলে গেল, আর থাকবে কত এইটা আর এইটা 2x মাইনাস y, এই আমাদের গুণ আকারে প্রকাশ হয়ে গেল। উৎপাদক মানে গুণ, এই আপনাকে উৎপাদকে গুণ আকারে প্রকাশ করতে হবে। এই অঙ্কগুলো সহজ সহজ, কিন্তু অনেক সময় আমরা পারি না। তো একটা একটু বড় অঙ্ক করাই, বড় অঙ্ক করালে আপনারা একটু বুঝতে পারবেন যে বড় অঙ্ক কিভাবে বানাবো। a স্কয়ার মাইনাস 30x প্লাস 216, তো 216 তো আমরা মুখে মুখে তো ভাঙতে পারি না, এই 216 কে আমরা কিভাবে ভাঙবো, এই জন্য আমরা লসাগু করবো 216, তাহলে কত 2 দিয়ে যায়, 2 1 কে 2 আর দুগুণী 16, তাহলে 2 5 দুগুণী 10 4 দুগুণী 8, 2 2 দুগুণী 4 7 দুগুণী 14, 3 দিয়ে যায় 3 9 27 3 তিরিকে 9। তো এমন একটা সংখ্যা বের করতে হবে দুই পাশে যাতে যোগ বিয়োগ করলে এই 30 থাকে। তাহলে আমরা এখানে কি করব, এখন আমরা গুণ করব,
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24, 3 আটা 24। আর এইভাবে না করে আমরা একটু চিন্তা করে দেখি যে কত কত করতে পারবো। তাহলে আমরা এই 9 একটা নিই আর এই 2 একটা নিই, তাহলে কত? 9 দুগুণে 18, আর এই 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 18 দুগুণে কত হয়? 36। সরি, এখানে তো একটু ভুল আছে, এখানে তো 9 হবে না, 3 তিরিকে 9 হবে। এই জন্য বলি মিলছে না কেন। 3 তিরিকে 9, তাহলে আমরা কত করবো? 3 তিরিকে 9, 9 দুগুণে 18, এই 3 নেবো, এই 3 নেবো, আর এই 2 নেবো। 3 তিরিকে 9, 9 দুগুণে 18, অর্থাৎ থাকবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে দেখেন 12, এই 12 আর 18 যদি যোগ করি তাহলে হবে কত? 30। তাহলে আমরা করতে পারি কি, a স্কয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। তাহলে আমাদের a স্কয়ারের ভিতরে a কমন নিলাম, a মাইনাস 18 মাইনাস 12 a মাইনাস 18 করলে 217 বের হয়ে যায়। তারপরে কত থাকে? এটা কমন যাবে, a মাইনাস 18 আর a মাইনাস 12, তো আমাদের গুণ আকারে প্রকাশ হয়ে গেল। এটাই আমাদের উত্তর। তো বড়গুলো আপনাদের এভাবে লসাগু করে বের করে নিতে হবে। তো মোটামুটি আমাদের যেগুলো হচ্ছে মিডল টার্ম বলে, এই মিডল টার্ম শেষ। এবার আমরা অন্য নিয়মে যাব। এবার দ্বিতীয় নিয়মের যে অঙ্কগুলো সেগুলো আমরা ক্লাস 2তে দেখে নেব। উৎপাদক ক্লাস 2তে আমরা দেখে নেব।